ভক্তির মতো ভক্ত না হলে হবে না। বলুন তো মা, যদি আমাদের জীবনে কষ্ট আসে, দুঃখ আসে, ব্যথা যন্ত্রণা আসে, আমরা কি করি? ভগবানের উপর রাগ, কত খারাপ খারাপ কথা বলি। হে ভগবান, তোমার জন্য আমার এত ক্ষতি হলো, এত বড় একটা ক্ষতি হয়ে গেল, তোমার জন্য আমার এই সংসারে এত কষ্ট এত দুঃখ, তোমাকে আর দুবেলা সেবা দেব না, তুমি অনাহারে থাকো, তোমার মুখ দেখবো না। আমরা বলে থাকি, ভগবানকে দোষারোপ করি, দোষ দিই, কিন্তু একবারও আমরা ভাবি না যে সুখ যেমন আসবে, সুখ আসার পরেই সুখ যখন চলে যাবে, দুঃখ দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, সে প্রবেশ করবে। এই সুখ দুঃখ এরা হলো দুই ভাই, সুখের পরে দুঃখ আসবে, দুঃখের পরে সুখ আসবে। যখন আমাদের জীবনে কষ্ট হয়, দুঃখ হয়, ক্ষতি হয়, আমরা ভগবানকে দোষ দিই, কিন্তু একবারও ভাবি না এটা হলো আমার কর্মের ফল। কর্মের ফল, যে যার কর্মের ফল নিজেকেই ভোগ করতে হবে, কেউ ভোগ করবে না। যা কিছু হয় সবই আমরা ভগবানের উপর দোষ চাপিয়ে দিই, কিন্তু যে প্রকৃত ভক্ত হয় সে কি করে? চলে যাব একটু মহাভারতে। দেখুন ভক্ত কাকে বলে। কুরুবংশ ধ্বংস করে যেদিন হস্তিনাপুরে রাজত্ব ফিরে পেলেন ধর্মরাজ যুধিষ্ঠির, যখন রাজত্ব ফিরে পেলেন ধর্মরাজ যুধিষ্ঠির, কুন্তী পিসিমার কাছে এসে গোবিন্দ বলছেন, পিসিমা আজ আমি যাই, আজ আমি যাই পিসিমা। আগো কুন্তী মনে মনে ভাবছে, কৃষ্ণ যেখানে যায় আমায় বলে যায় পিসিমা আজ আমি আসছি, তাহলে আজ কৃষ্ণ আসছে না বলে যাই বললো কেন? এবার মায়েদের কথা, আমার একটা কথা জিজ্ঞাসা করি, প্রশ্ন না জিজ্ঞাসা করব, ও মা বলুন তা আসছি কথার মানে কি? চলে গেলে আবার আসবে, আর যাই কথার মানে চলে গেলে আর আসবে না। কুন্তী বলছে কৃষ্ণকে, কৃষ্ণ একটা কথা বলবো? বলো পিসিমা। তুমি যেখানেই যাও আমায় বলে যাও পিসিমা আজ আমি আসছি, তাহলে আজ তুমি আসছি না বলে যাই বললে কেন? বলো না। তবে কি যাই কথার মানে এটা তুমি চলে গেলে আর আমার কাছে ফিরবে না? পিসিমা ঠিক বলেছে। দেখো, যতদিন তোমাদের জীবনে দুঃখ ছিল, কষ্ট ছিল, দেখো ততদিন আমি তোমাদের সঙ্গে থেকেছি, তোমার 5টি পুত্রের সঙ্গে আমি বন্ধুর মতো দিন কাটিয়েছি। আর আজ দেখো তোমার সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, তোমার সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, তোমার ছেলে রাজা হয়েছে, এইবার তুমি আমায় বিদায় দাও, আমি চলে যাই। তবে পিসিমা বিদায় নেওয়ার আগে আমি তোমায় কিছু দিয়ে যেতে চাই, তুমি কিছু চেয়ে নাও আমার কাছ থেকে। কৃষ্ণ তুমি আমায় দেবে? কি দেবে তুমি আমায়? যা চাইবে তাই দেব। বলো পিসিমা কি চাও তুমি? দেখুন ভক্তির চাওয়াটা কেমন। যদি ভগবান আমাদের জিজ্ঞাসা করে, ধরুন ভগবান আপনার কাছে এলো, এসে যদি বলে, বলো ভক্ত তুমি আমার কাছে কি বর চাও, কি চাইবেন মা? হ্যাঁ, মোটর বলছে, মোটর সাইকেল। কি চাইবেন? আমাকে ভালো রেখো, যেন আমার জ্বর জ্বালা কিছু না হয়, কোনো অসুখ না হয়, আমার স্বামীকে ভালো রেখো, আমার সন্তানদের ভালো রেখো, আমার সংসারটা সুখের রেখো। কি তাই তো? আমার ছাড়া আর কিছু জানি না, কিন্তু যে প্রকৃত ভক্ত হয় তার চাওয়াটা কেমন দেখুন। কুন্তী কি চাইলো দেখুন, বলছে কৃষ্ণ আমি যা চাইবো আমাকে তুমি তাই দিয়ে যাবে? বলছে হ্যাঁ পিসিমা, বলো কি চাও? কৃষ্ণ তাহলে তুমি আমাকে এই দিয়ে যাও। কৃষ্ণ এই জগতে যত আছে দুঃখ, এই জগতে যত আছে কষ্ট,
এই জগতে যত আছে জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সবটা তুমি আমায় দিয়ে যাও কৃষ্ণ, দিয়ে যাও। এতটুকু সুখ তুমি আমার জীবনে রেখো না। পাশে দাঁড়িয়েছিল ভীম। ভীম শুনতে পেয়ে বলছে, মা তুমি কি চাইলে মা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা? অজ্ঞানত বনবাসে দিন কাটিয়েছি আমরা তোমায় নিয়ে মা। কত কষ্ট করেছি, কত অনাহারে না খেয়ে দিন কাটিয়েছি। সকল কষ্টের পর দুঃখের পর যখন আমরা একটু সুখের নাগালে পেলাম, তোমার কি এত কষ্ট করেও মাগো স্বাদ মেটেনি? তুমি আবার দুঃখ চাইছো কেন? কেন মা কেন? তখন ভীমের মাথায় হাত দিয়ে কুন্তী বলছেন, ভীম দেখ, যতদিন আমরা কষ্টে ছিলাম দুঃখে ছিলাম ততদিন কৃষ্ণ আমাদের পাশে ছিল। আজ আমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, অমনি কৃষ্ণজি আমাদের ছেড়ে যায়। তাহলে বলতো বাবা, এই জগতে কোনটা ভালো? কৃষ্ণকে ছেড়ে সুখ ভালো না দুঃখ ভালো? কৃষ্ণ বলছে, পিসিমা তুমি আমায় এত ভালোবাসো, আমি যে তোমার ভালোবাসায় সারা জন্ম তোমার কাছে বাধা পড়ে গেলাম। তবে পিসিমা বিদায় নেবার আগে আমি তোমায় কথা দিয়ে গেলাম, যখন তুমি আমাকে ডাকবে, আমায় স্মরণ করবে, আমি তোমার ডাকে ঠিকই ছুটে আসব। এইবার তুমি আমায় বিদায় দাও, আমি চলে যাই। এই হলো প্রকৃত ভক্ত। আর আমরা জীবনে কষ্ট দুঃখ এলে ভগবানের উপর চাপিয়ে দিই, এটা তোমার জন্য হয়েছে, ওটা তোমার জন্য হয়েছে, তোমাকে অনাহারে রাখবো না, খাইয়ে রাখবো, পূজা করব না। জানেন একজন ভগবানকে দোষারোপ করেছিল, কে জানেন? আমরা সবাই জানি, সে হলো গান্ধারী। গান্ধারী কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি আমার 100টি পুত্রকে নিধন করে দিলে কেন? না আমি তোমার নিজের পিসি নই বলে। কুন্তী তোমার নিজের পিসিমা বলে তার 5টি পুত্রকে তুমি বিপদ থেকে উদ্ধার করলে, রক্ষা করলে। কৃষ্ণ কৃষ্ণ তুমি কি পারতে না আমার 100টি পুত্রের মধ্যে একটি পুত্রকে কৃষ্ণ ভক্ত করতে? পারতে না তুমি কৃষ্ণ? কারণ আমি তো তোমার নিজের পিসিমা নই। বারবার কৃষ্ণকে দোষারোপ করছে। এবার কৃষ্ণ বলছে, পিসিমা তুমি সব দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছ। একটা কথা ভালো করে স্মরণ করো তো পিসিমা, মনে করো তো, এই যে তোমার 100টি পুত্র নিধন হয়েছে, এটা হলো তোমার পাপের ফল। কৃষ্ণ আমার পাপের ফল? হ্যাঁ তোমার পাপের ফল। পিসিমা মনে কি নেই তোমার? দাঁড়াও আমি তোমায় স্মরণ করিয়ে দিই, ভালো করে মন দিয়ে শোনো। এই যে তোমার 100টি পুত্র নিধন হলো, ওই 100টি পুত্র কি সত্যি তোমার? এই সব কটাকে তুমি চুরি করেছো। 100টি পুত্র হলো তোমার চুরি করা পুত্র। কৃষ্ণ আমার 100টি পুত্র চুরি করা? আমি চুরি করেছি? হ্যাঁ তুমি চুরি করেছো। কি করে? শোনো শোনো পিসিমা, যেদিন কুন্তীর কাছে এসেছিলেন মুনি দুর্বাসা মুনি, দুর্বাসা মুনি এসে বলছে, বাবা কথাগুলো ভালো করে মন দিয়ে শোনো। দুর্বাসা মুনি এসে বলছেন, কুন্তী মা আমি তোমার বাড়িতেই আজ পরমান্ন সেবা করতে চাই। ও মায়েরা, পরমান্ন মানে কি গো? বুঝতে পারলাম না।
পায়েস। বাহ। তো দুর্বাসা মুনি বলছে, মাগো আমি তোমার ঘরে গৃহেই আজ পরমান্ন সেবা করতে চাই। তো এখন কুন্তী বলছে, ঠিক আছে বাবা, আমি চেষ্টা করব। তাই হবে। তো শুধু সেবা দিলে হবে না, আমাকে 100টি স্বর্ণ পাত্রের সেবা দিতে হবে। ঠিক আছে বাবা, তাই আমি চেষ্টা করব আপনাকে 100টি পাত্রে পরমান্ন সেবা দেবার জন্য। এইবার খুঁজে খুঁজে কুন্তী 99টা স্বর্ণপাত্র জোগাড় করেছে মা, কিন্তু আর একটি স্বর্ণপাত্র জোগাড় করতে পারলো না। একটি পাত্র কম পড়েছে বলে কি করলো জানেন মা? ওই ফুটন্ত পায়েস নিজের হৃদয় পাত্রে দিয়ে 100টি পাত্রে ওই দুর্বাসা মুনির সেবা দিলেন। দুর্বাসা মুনির কাছে গেলেন। এইবার দুর্বাসা মুনিকে বলছে, গুরুদেব, মুনিবর আপনি পরমান্ন সেবা করুন। দুর্বাসা মুনি দেখেই তো চমকে উঠেছে। একি কুন্তী মা, আমি তোমায় 100টি স্বর্ণ পাত্রে পরমান্ন দিতে বলেছি, তোমার হৃদয় পাত্রে নয়। মুনিবর, আমি 99টি স্বর্ণপাত্র জোগাড় করতে পেরেছি বটে, কিন্তু আমি একটি স্বর্ণপাত্র জোগাড় করতে পারিনি। একটি স্বর্ণপাত্র জোগাড় করতে পারিনি বলে আমি আমার হৃদয় পাত্রে পরমান্ন দিয়ে আপনার সেবা দিতেছি। আপনি সেবা করুন। কুন্তীর এই ভক্তি দেখে দুর্বাসা মুনি বলছে, মা তুমি যে আমায় 100টি পাত্রে আমার সেবা দিলে, আমি তোমাকে বর দেব যে তুমি 100টি পুত্রের জননী হবে। তুমি 100 পুত্রের জননী হবে, আমি তোমাকে আশীর্বাদ দেব, বর দেব। তবে বর দেওয়ার আগে তুমি যাও স্নান করে এসো। এবার কুন্তী এই কথা শুনে স্নান করতে চলে গেল। সেই সময় ওই যে কুন্তীকে দুর্বাসা মুনি যা যা বলেছে বাবা, আড়াল থেকে গান্ধারী সব কথা শুনে ফেলেছে। শোনার পরে ওই কুন্তীর মতো সেজে, কুন্তীর মতো কাপড় পরে, কুন্তীর মতো মাথায় বড় করে ঢাকা দিয়ে, ঘোমটা দিয়ে এসে উপস্থিত হলো ওই দুর্বাসা মুনির কাছে। যখন দুর্বাসা মুনির কাছে এসে উপস্থিত হয়েছে বাবা, সেই সময় দুর্বাসা মুনি ভজনে মগ্ন ছিল। হ্যাঁ, দুর্বাসা মুনির কাছে আসবা মাত্র মুনিবর বুঝতে পারলেন না যে কুন্তীর বেশ ধরে গান্ধারী এসেছে, বুঝতে পারলো না। ভজনে মগ্ন অবস্থায় সেই সময় এক মনে বর দিয়ে দিল। মাথায় হাত দিয়ে বলছেন গান্ধারী, মাথায় হাত দিয়ে বলছে, মা আমি তোমাকে আশীর্বাদ দিলাম, তোমাকে বর দিলাম, তুমি 100টি পুত্রের জননী হবে হবে হবে। এইবার গান্ধারী ওই 100টি পুত্রের বর পেয়ে চলে গেল, নাচতে নাচতে চলে যাচ্ছে। তার কিছুক্ষণ পর কুন্তী স্নান করে এসেছে মা। কুন্তী স্নান করা আসবা মাত্র মুনিবর দুর্বাসা মুনিকে বলছে, গুরুদেব আপনি যে বর দিতে বলছিলেন দিন, আমি স্নান করে চলে এসেছি। দুর্বাসা মুনি দেখেই তো চমকে উঠেছে শুনে। একই মা, তুমি কি বলছো? তুমি আমায় এই সবে মাত্র আমার কাছে এলে, আমি তোমায় বর দিলাম, তুমি আবার বর চাইছো? বাবা আমি সত্য বলছি, আমি সত্য ছাড়া মিথ্যা বলছি না। আমি আমি আপনার কাছে আসিনি, আমি আপনার কাছে আসিনি, আপনি আমায় বর দেননি। তুমি আবার মিথ্যা কথা বলছো। আমি তোমাকে সবে মাত্র বর দিলাম, আমার এতটা আমার ভোলা মন নয়, আমি তোমাকে এক্ষুনি বর দিয়েছি যে তুমি শতপুত্রে জননী হবে। না বাবা, সত্য করে বলছি, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। ঠিক আছে। দুর্বাসা মুনি ভজনের মধ্যে দেখলো কি ওই কুন্তীর মতো কাপড় পরে
কুন্তির মতো ঘোমটা টেনে এসেছিল দুর্বাসা মুনির কাছে বর নিতে। সে আর অন্য কেউ না, সে হলো গান্ধারী। দুর্বাসা মুনি ক্রোধান্বিত হয়ে বলছে, ওরে পাপিষ্ঠ, তুই এত বড় প্রতারণা আমার কাছে করলি? তোকে আমি অভিশাপ দিলাম, আমি বলে রাখলাম যে 100টি পুত্রের বর তুই চুরি করে পালালি। আমি অভিশাপ দিলাম তোর ওই 100টি পুত্র নিধন হবে হবে হবে। তবে সে নিধন হবে কার হাতে? কুন্তির 5টি পুত্রের হাতে। আর কুন্তিকে দুর্বাসা মুনি আশীর্বাদ করলেন, বলছেন মা, আমি তোমাকে আশীর্বাদ করে গেলাম, তুমি পঞ্চপুত্রের জননী হবে।